ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। শুক্রবার ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জটিয়াকালী সংলগ্ন এলাকায়। মৃতের নাম আফিজার হোসেন। জানা গিয়েছে এদিন সকাল থেকেই বাড়িতেই ছিলেন আফিজার। দুপুরে ব্যক্তির মেয়ে ঘরে ঢুকে তার ঝুলন্ত দেহ দেখতে পান। এরপর খবর দেওয়া হয় এনজিপি থানার পুলিশকে। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পরিবার সূত্রে খবর, পারিবারিক কোনো বিষয় নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এনজিপি থানার পুলিশ। দেখতে পারলাম যে ওর মেয়েটা আসলো 1টা-1:30টার দিকে, তখন দেখতে পাচ্ছি ঘরে ও বলে গামছা দিয়ে ফাঁসি দিয়েছিল। আমি তো চান করতেছিলাম। আমার দেওর ওর নাম হচ্ছে আফিজার হোসেন। এরা 3 ভাই, আমরা 2 ভাই এই জায়গায় আছে। হ্যাঁ, ওর তো 2টা বিয়ে, বড় বউটা তো অন্য জায়গায় আছে। হ্যাঁ, তারপরে পরেবারে বিয়ে করে আবার একটা ছেলে হয়েছে, ওর বাবার বাড়িতে আছে। ও কেস করছে, ও কেস করে এই যে তারিখে হাজির হচ্ছে। এখানে আবার ঝামেলা হয়েছে, আবার তারিখে যাইতে হবে। তার জন্য মনে হয় এই ঘটনাটা করছে। আজকে তারিখ আছে ওর। আমার মেয়েটা চিল্লাচ্ছিল, তোমার ঢুকলাম বাড়ির ভিতরে, দেখে ভাই বাজে লাগাই দিচ্ছে। আমি জানো এখানে আসে দেখলাম, আমাকে ফোন করলো বেশ কয়েকজন। ছেলেটা খুব সৎ ছেলে ছিল। হঠাৎ করে কি হয়েছে জানি না। আমি গামছাটা দেখলাম, ঘরের ভিতরে গিয়ে ফাঁসি লাগে সে মারা গেছে। ডাক নাম তো হাফিজার হোসেন। বয়স এই 30-এর মতো হবে, 40 আমি তো জানি না। হ্যাঁ, 40 বছর বয়স। না, এর আগে কিছু এমন ঘটনা শুনিনি। ও কাজ করে, হ্যাঁ, সিমেন্ট নামায়, চাল নামায়, ঘরের দোকানে সবসময় দেখি সবাই আমরা 80 টাকা লোক গাড়ি আনলোড করে। আজকে আসে শুনতে পেলাম যে গামছা লাগে ফাঁসি লাগে মারা গেছে। ওর ডেট ছিল কি বলে, আগের বউ ওর কেস করেছে, আগে জলপাইগুড়ি যাওয়ার কথা ছিল। ওই টেনশন নিয়ে মনে হয় এইটা হয়েছে। ওনার বাবা আমাকে বললো এই ব্যাপার। সকালে ওনার বাবার কাছে আবার 1000 টাকা চেয়েছে। ওর বাবা বলছে আমি মোবাইলে পাঠাই দিব, তুমি চলে যাও জলপাইগুড়ি, আমি টাকা পাঠাই দিব। মানসিক চিন্তা এইটা। এমনি তো লেবারই কাজ করতো না। হ্যাঁ, পুলিশ আসেনি এখনো। পুলিশে আমি ফোন করেছি, আসবে কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসবে।